বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে হাঁসের ডিম ও আলু দিয়ে কষা রেসিপিটা শেয়ার করছি। এর জন্য প্রথমে হাঁসের ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে যে ছোট আলুগুলো আমি এই ক্ষেত্রে ব্যবহার করেছি সেগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার অল্প একটু তেল দিয়ে সেই ডিমগুলোকে তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে হাঁসের ডিমগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আমি এর মধ্যে আর কি ওই হাঁসের ডিমগুলোর মধ্যে একটু কাট লাগিয়েছি, কেন কি তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এবার ওই তেলের মধ্যেই একটুখানি আলুগুলো দিয়েও আবার ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিলাম আরও খানিকটা সর্ষের তেল। খানিকটা সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা দারচিনি, গোটা জিরে, গোটা তেজপাতা। এগুলো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও যথারীতি ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পরে তার মধ্যে থাকলাম আদা ও রসুন বাটা। এবার পেঁয়াজ, আদা, রসুন, ফোড়ন সমস্ত কিছু যখন বেশ ভালোভাবে মিলেমিশে যাবে তার মধ্যে কিছুটা টমেটো কুচি আমি অ্যাড করলাম। এবার এগুলো মশলাগুলোকে যেহেতু কষা, সেহেতু ভালো করে তো অবশ্যই মশলা কষতে হবে। ভালোভাবে মশলা কষার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে প্রয়োজন অনুযায়ী নুন আর হলুদ দিলাম, আর তার সাথে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। এখানে লক্ষণীয় বিষয়, আমি কিন্তু ঝালের জন্য কোনো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। এবার যখন যথারীতি মশলাগুলো বেশ কষে কষে আসবে তার মধ্যে যে সেদ্ধ করা ভাজা আলুগুলো রয়েছে সেগুলোকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো, যেটা আমি অল্প একটু গরম জলে ভিজিয়ে একটু বাটা মশলার মতো বানিয়ে নিয়েছি। সেই মশলাটা দিয়েও খানিক কষে নিয়ে এবার দিয়ে দিলাম ভাজা সেদ্ধ ডিমগুলো। দেওয়ার পর বেশ খানিকটা কষার পর এবার দিয়ে দেবো হচ্ছে গরম জল। এক্ষেত্রে আমি গরম জল দিচ্ছি এই কারণে, গরম জলে রান্নার স্বাদও ভালো হয়, আর যেহেতু আলুটা অর্ধেক যথারীতি সেদ্ধ করা এবং তারপরে ভাজা, খুব বেশি জলের দরকার নেই। এবার যখন আস্তে আস্তে গা মাখা হয়ে আসবে এবার একটুখানি ঘি আর গরম মশলা দিলাম। তোমরা চাইলে এর মধ্যে একটু মিষ্টি দিতে পারো। এইবার এটা করতে আর 2 মিনিট পরেই এটাকে আমার রেডি হয়ে গেল। এবার এটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগবে। আর দেখো আলু আর ডিম যেন মিলেমিশে একাকার।